দিয়েছেন 500 টাকা আমার সনবাপের জন্য। আল্লাহ পাক जनाब मरहुम मोहम्मद अबुल कलाम आजाद साहब के अच्छा से अच्छा मुकाम स्थान देख सबे बोली आमीन अल्लाहुम्मा बेरादार আমি চাইনি না চাওয়াতেই চাইলে হয়তো ভরপুর হবে তবে চাইবো না আগে জীবনী হোক কমপক্ষে 1 ঘন্টা নাকি তারপর অনেকক্ষণ ধরে ঘাবড়ে গিয়েছেন তবে আজ শেষের দিন समय सिस्टम मोताबिक चलते होच्छे सबाइके एकटु एकटु करे टाइम दिते हबे और फिर एदिकेও मेंटेनेंसের ব্যাপার আছে এটাও তো একটা জান মেশিনটার তো গ্যারান্টি নাই তো यार फिर কি গ্যারান্টি হবে তো যাই হোক সেদিকে যাচ্ছি না হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে বাস করতে লাগলেন ইসলামিক ড্রেস লেবাস इस्लामिक सिस्टम मुताबिक चलते लगलो नबीर आशिक विश्व नबीर चाइते 10 बछरेर छोटो हजरत बेलाल गोलामी करते लगलेन कार दो जहानेर बादशाह बेरादार मक्कार मध्य जीवन घटते लगलो रात जाय दिन आसे छोटो छोटो छेले मेरा निजेर निजेर माँ बाप आत्मीय स्वजन के बोले माँ माँ एत सुंदर ध्वनि आवाज आसছে এটা কার আওয়াজ জীবনে তো এরকম আওয়াজ শুনিনি আল্লাহু আকবার এ কার আওয়াজ কে আজান দিচ্ছে বোঝা যাচ্ছে না আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম निजेर हुजराखानाय खबर पौঁছে গেল बेलाले हाबसी देखते खूब लोकटा कालो किन्तु तार कण्ठ एत भालो आल्लाहु আকবার जार आवाज शुने छोटो छोटो बाच्चाराओ मायेर दुग्ध खावा छेड़े दिए आजानेर दिके लक्ष्य दिच्छिलेन बोली सुबहानाल्लाह सुबहानाल्लाह सेदिन आजान हतो तो बाच्चारा मायेर दुग्ध खावा छेड़े दित आज आजान होच्छे लाउड स्पीकारे आमरा गान सुनছি আস্তাগফিরুল্লাহ आज आजान होच्छे आमरा टीवी जुड़े मोबाइल जुड़े पबजी गेम खेलছি क्रिकेट खेला देखছি আল্লাহু আকবার কেন মুসিবত আসবে না আমরা তো নিজেরাই টেনে নিচ্ছি যে মুসিবত আয় আয় আসবেই মুসিবত साराटा दिन तो मोबाइल घाटाघाटी हलो ओई आजान दीते क मिनिट 1 থেকে 1.5 मिनिट या 2 मिनिट या 3 मिनिट या 5 मिनिट एर बेशी तो लागबे ना बेरादार एबार 5 टाइम आजान होच्छे फजरेर समय तो घुमाएई थेके जाच्छे 4टा टाइम ए 5 मिनिट करे जदि हय 4 5 20टा मिनिट और अफ थाकते पारछि ना ওই টাইমটাতে বেশি বিজি কেন বিজি আগে পিছে যে শয়তান ঘুরছে শয়তান তো চাইছে যে ই আমার পাল্লাই থাকুক আমরা শয়তানি ওয়াসওয়াসায় পড়ে শয়তানি ধোঁকায় পড়ে আমরা নিজের জীবনকে বরবাদ করে দিচ্ছি আল্লাহ আমার আপনার সবাইকে জীবন সার্থক হওয়ার তৌফিক দেখ সবে বলি আমিন ছোট ছোট বাচ্চারা বলে মা গো আর তোমার দুগ্ধ খাবো না খাবো না খাবো না এত সুন্দর আওয়াজ মধুর সুরে আসে গো মা কে এই আওয়াজ দেয় গো মাঠের মধ্যে ছাগল বাড়া দম্বা গুলা যখন মেষ চড়তে আছে ঘাস পাতা যখন খায় বিলালের কণ্ঠ সরে आवाज যখন শুনতে পেল গরু ছাগল বেড়া দম্বা তখনকার যুগে যা জানবার ছিল সমস্ত গুলা খাবার ছেড়ে দিয়ে বেলালের কণ্ঠের দিকে তাকিয়ে থাকলো বেরাদার পশু পাখিরা পাখিগুলা পরিন্দাগুলা উড়ে উড়ে কোথা থেকে চলে আসলো কে গো মানুষজন বুঝতে পারে না কেন কি হয়ে আছে আল্লাহু আকবার দুজানের বাদশা বেলালের দিকে তাকিয়ে আছে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন জিবরাইল যাও রে আমার বন্ধুকে গিয়ে খবর দিয়ে দে বেলালের আওয়াজ আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
বাইতুল মামুর অবধি আওয়াজ পৌঁছে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইতুল মামুরে যখন গিয়ে ওই আওয়াজ পৌঁছে গেল, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো। কিতাব প্রমাণ করছে, বিশ্বনবী প্রচার দিচ্ছে, শোনো রে, আল্লাহর ফেরেশতারা দোয়া করে, আল্লাহ গো, বাইতুল মামুর অবধি এরকম আওয়াজ কোনোদিন পাইনি, আজকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজ পেয়েছি। আমার আল্লাহ বললেন, ফেরেশতারা গো, দুনিয়ার আওয়াজ আশিকের রাসূল, আমার বন্ধুর প্রেমিক আশিক, আমার বন্ধুর যে আশিকের ওপরে রাত দিন মার পড়তো, খাবার দাবার ছিল না। ফেরেশতারা রে, যার জন্য তোমরা ফরিয়াদ করতে, আল্লাহ গো, তুমি যদি অর্ডার দিয়ে দাও আমরা বেলালকে টেনে নিয়ে আসবো। আমি আল্লাহ বলেছিলাম, আমি যা জানি তোমরা তা জানো না। শুনুন ফেরেশতারা, ওই বেলালের আওয়াজ আর বাইতুল মামুর অবধি পৌঁছে গেছে। বিরাদার বন্ধুগণ, সমস্ত ফেরেশতারা খুশি হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। বাইতুল মামুর কাকে বলা হয়? ফ্রি মাইন্ডে ভেবে দেখবেন, হয়তো আমাদের মধ্যে অনেক বুঝতে অসুবিধা হবে। বাইতুল মামুর তাকে বলা হয়, আমরা গ্রামের মধ্যে যেমনি মসজিদ বানাই, মসজিদে নামাজ পড়ি, সাত তবক আসমানের উপরে আল্লাহর আরশে আজিমের পাশে এমন একটা মসজিদ তৈরি করা আছে, যেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। আল্লাহু আকবার। ওই মসজিদে কে ইবাদত করে? কিতাব লেখে, আল্লাহর ফেরেশতা, হুর গেলে মালায়েকা, এরা গিয়ে ওই বাইতুল মামুরে আল্লাহর ইবাদত করে, বলি সুবহানাল্লাহ। ওই বাইতুল মামুর সাতবক আসমানের উপরে মসজিদ সমূহ তৈরি করা আছে, কিতাব প্রমাণ করে। ফেরেশতাদের ইবাদতের জায়গা বাইতুল মামুর অবধি আওয়াজ পৌঁছে গেল হযরত বেলালের। কি রকম আওয়াজ দিচ্ছিলেন? আজ আমরা আওয়াজ দি, আওয়াজ পৌঁছাই না। মুসিবতের পর মুসিবত, কারণ আছে তো বেরাদা। আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন তো? কোনো অসুবিধা নাই। মোহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সফিয়ানা নবিয়ানা মাওলানা सबसे दोहा बदर दो जा अव्वल नबी आखिरी সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মৌতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এ বিরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। হযরত বেলালের সাংসারিক জীবন চলতে লাগলো। আল্লাহু আকবার। সবার মুখে একটাই কথা, বেলাল যখন আজান দেবে আমরা ধ্যান দিয়ে আজানকে শ্রবণ করব। আল্লাহু আকবার। তাই হতো সময় সাপেক্ষে হযরত বেলাল যখন আজান দিতেন, সমস্ত দেশের লোকজনেরা, ছোট বড় ছেলে মেয়েরা, গরু ছাগল কাকর ভেড়া দম্বা পারিন্দা, সবাই আজানের দিকে লক্ষ্য দিয়ে দিত। আল্লাহু আকবার। সবার মুখে একটাই কথা, বেলাল বেলাল, হাইরে বেলাল। আল্লাহু আকবার। মানুষজন কিছুই বুঝে না, গল্প আলাপ আলোচনা শুরু হয়ে গেল। পিছন দিকে গল্প করে, শোনো রে, আমাদের মধ্যে এত সুন্দর সুন্দর মানুষ থেকে গেল, আমাদের
নাম কাউরে মুখে হয় না। বেলালে হাবসি কালো জগ চেহারা, এর নামটা কেন হয় সবার মুখে? কি এমন কাজ করেছে ওরই আওয়াজ সবাই শুনতে চায়? কি ব্যাপার? তার জবান তো থতলা, এ তোতলা দিয়ে আওয়াজ বের করে, তবুও তারই নাম করে। ছোট বাচ্চা ছেলে মেয়ে সবার মুখে একটাই কথা, আমার আল্লাহ বলে শোনো গো, আমি যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগান, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। বিশ্ব নবীর সঙ্গে সব সময় বেলাল থাকতে লাগলো। আল্লাহু আকবার, সব সময় কাছে রয়ে থাকতে লাগলো। একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। 1 মাস 2 মাস চলে, মক্কার মধ্যে খুব ভালো চলতে লাগলো। এমত অবস্থায় মক্কার কাফির বেদিন মুশরিকেরা দেখতে লাগলো, শোনো রে, বেলালে হাবসি যখন কলমা পড়ে নিয়েছে, বেলালের মধুর আওয়াজ শুনে দেশের ছোট বড় ছেলে মেয়েরা সবাই দিওয়ানা মজনু হয়ে যাচ্ছে। সবাই দলে দলে কলমা পড়ে নিচ্ছে, ইসলামের ডঙ্কা বাজতে লাগলো। আবু জেহেল, উতবা, সাইবা, নামা খারাম গাদ্দারেরা মজমুয়া ডাকলো, মোহাম্মদকে মারতে হবে। মোহাম্মদ যাতে না থাকে, থাকবে বাসনা, বাজবে বাঁশুরি। মোহাম্মদের সঙ্গে থাকে আমিরে হামজা, থাকে আবু তালেব, থাকে শরীকুদ আলী, থাকে আবু বকর, থাকে হযরত ওমর, থাকে ওসমান গনি, শোনো রে, থাকে হযরত বেলাল। এ থাকবে বাসনা, বাজবে বাঁশুরি। মোহাম্মদকে ক্লিয়ার করে দিতে হবে, সবাই ভয়ে থেকে যাবে, লিডারকে ধরতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাফির বেদিন মুশরিকেরা আল্লাহর নবীকে মারার জন্য রেডি করলেন। এই খবর কেউ কিন্তু জানেন না। আমার আল্লাহ বলে, শোনো রে, কেউ জানো আর নাই জানো, আমি আল্লাহ সব জানি। আল্লাহু আকবার। কাফির বেদিন মুশরিকেরা টার্গেট করলো, মুহাম্মদকে আমরা ঘেরাও করব, আর জিন্দা রাখবো না। এতগুলা আর সহ্য হয় না। ইসলামের প্রচার চলছে, প্রচার চলছে, দেশের ভালো মন্দ সবাই মুহাম্মাদের দিকে চলে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাই কলমা পড়ে নিচ্ছে। না না, মেনে নিতে পারছি না, যেমনি করে হোক এ বেটা মুহাম্মদকে থামাতে হবে, আল্লাহর হাবিবকে মারার জন্য। বিরাদার কাফির বেদিন মুশরিকেরা মজমুয়া ডাকলো। আগামী কালকে বুঝার জন্য বলছি, ধরেন আগামী কালকে টার্গেট করলো, রাত্রিবেলা মুহাম্মদ শুয়ে থাকবে, আমরা সবাই গিয়ে তার ঘর দ্বার ঘেরাও করব। আমার আল্লাহ বলে, জিবরাইল, মারার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, নামা কারাম গাদ্দারেরা দল বল নিয়ে ঘর ঘেরাও করবে রে। যখন কাফির বেদিন মুশরিকেরা গিয়ে আমার বন্ধু দোস্তের ঘর ঘেরাও করবে, তখন তুমি জিবরাইল আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে নিয়ে মদিনায় রওনা হয়ে যাবে। হিজরত করবে, মক্কা ছেড়ে মদিনায় যাবে। আল্লাহু আকবার। দেখেন কত বড় জালেমেরা জুলুম করতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য সবাই একের পর দ্বিতীয় ভাবনা চিন্তা করে ঘেরাও করছে। আমার আল্লাহ বলে, বান্দা বান্দিরে, আমি যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। দেখ আমি আল্লাহ পাক কি করতে পারি। বিরাদার বন্ধুগান, কাফির বেদিন মুশরিকেরা সময় সাপেক্ষে বিশ্ব নবীর চতুর্দিকে ঘর ঘেরাও করলেন। আল্লাহর হাবিব রয়েছেন ঘরের মধ্যে, সঙ্গে আছে হযরতে আলী, ছিলেন বাইরে হযরতে বেলাল। জিবরাইল আমিন আসলো। জিবরাইল আমিন পার্শ্বে এসে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওয়া আলাইকুমুস সালাম। নয় জিবরাইল, কি খবর? নবী গো, এক্ষুনি আপনাকে মক্কা ছেড়ে মদিনায় রওনা হতে হবে, কারণ ইয়া রাসূলুল্লাহ আপনাকে মারার জন্য আপনার চাচা আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরা সবাই পেছন পড়ে গেছে। আপনার ঘরের চতুর্দিকে কাফের বেদিন মুশরিকেরা ঘেরাও করে নিয়ে
নিয়েছে। আল্লাহর হুকুম আমাকে পাঠালো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সঙ্গে চলুন। আল্লাহু আকবার। যখনই দরজা খুললেন, দেখছে দরজার সামনে কাফের বেদিন মুশরিকেরা ভর্তি রয়েছে। কেমন করে নিয়ে পার হবে? আমার আল্লাহ বলে, জিবরিল আমার বন্ধুকে নিয়ে পার হবা, এক মুঠা ধুলা নাও, ওই ধুলার মধ্যে ইসমে আজম পাঠ করে ফুক মারো। যখনই ধুলাগুলা উড়াতে লাগবে, উড়ে উড়ে যাবে, বাতাস বইবে, কাফের বেদিন মুশরিকের চোখে গিয়ে পড়বে। ওরা চোখের পলক নেবে, চোখে হাত লাগাবে। যখনই পলক নেবে রে, তুমি আমার বন্ধুকে নিয়ে পার হয়ে যাবা। বলি সুবহানাল্লাহ। मरने वाले से बचाने वाला बहुत बड़ा होता है। बिरादार बंधुगान, আল্লাহর হুকুম হয়ে গেল, ধুলা উড়তে লাগলো, কেউ বুঝতে পারলো না। সবাই নিজের চোখের মধ্যে পলক নিল। আল্লাহর নবীকে নিয়ে জিবরাইল পার হয়ে গেল। আল্লাহু আকবার চলতে লাগলো। এক পা দুপা করতে করতে গিয়ে বিরাদার বিশ্ব নবী হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে দাঁড়ালো। দরজায় ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, কে গো? বলে, আমি দয়ার হাবিব হযরত আবু বকর সিদ্দিক। দরজা খুললেন, গভীর রাত হয়ে গেছে। আল্লাহর নবী বলে, আবু বকর কি ব্যাপার, তুমি ঘুমাওনি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, 6 মাস পূর্বে আপনি বলেছিলেন আবু বকর, আমি যেদিন মক্কা ছেড়ে মদিনায় যাব, হিজরত করব, আমার সঙ্গে কেউ থাকবে না। আবু বকর তুমি আমার সঙ্গে থাকবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে নিয়ে আজ 6 মাস হলো। 6 মাস ধরে কোনোদিন আমি চোখ বন্ধ করিনি। সুবহানাল্লাহ। হায়রে দয়ার নবীর আশিক, হায়রে আবু বকর সিদ্দিক বিশ্ব নবীর সঙ্গে থাকার জন্য 6 মাস ধরে পিঠ লাগাইনি, চোখ বন্ধ করেনি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি ঘুমিয়ে পড়লে অসুবিধা ছিল না, আমি জাগিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবেক বলেছিল ঘুমিয়ে যাওয়া মানে মরে যাওয়া। জানি না তো জাহানের বাদশা এসে ডাক দেবে, আমি যদি বিবর ঘুমে ঘুমিয়ে থাকি, যদি জাগতে না পারি বিশ্ব নবী কষ্ট পেয়ে যাবে। আর নবী যদি কষ্ট পায় আল্লাহ নারাজ হবে, শাফাত পাবো না। নবীর গোলামি কেমন গোলাম গো, আমি ঘুমিয়ে থাকবো? না 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 ইয়া রাসূলুল্লাহ, কোনো টেনশন নাই। 6 মাস হয়ে গেল আমি কোনোদিন পিঠ লাগাইনি। কি রকম আশিকে রাসূল ছিলেন, নবীর একটা কথাতে তারা ঘুমাননি। আজকে আমাদের 5 বার মুয়াজ্জিন ডাক দেয়, জীবনে ঘুম ভাঙে না। আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना सफियाना नबियाना मौलाना मोहम्मद शमसुद्दोहा बदरुद्दोजा अव्वल नबी आखिरी সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগান, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলল। লম্বা ঘটনা আছে বেরাদার, শর্ট করলাম যেহেতু বেলালের জীবনী, অন্য জীবনী আনলে হবে না। যাই হোক বেরাদার, আল্লাহর নবীকে নিয়ে হযরত আবু বকর চলতে লাগলো। বেরাদার, এই বিছান যে খালি থাকবে বিশ্ব নবীর, আল্লাহর নবী বললেন, আলী রে, আমার বিছান যাতে খালি না থাকে তুমি শুয়ে যাও।